প্রিয় ছাগল খামারি বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব ছাগলের কি শীতকালীন যত্ন নেওয়া উচিত। শীতকাল ছাগলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের, তাই শীতকালে যদি ছাগলের দিকে একটু বাড়তি নজর না দেওয়া হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে খামারির। আমরা গ্রামাঞ্চলে বাস করি। গ্রামাঞ্চলে কম বেশি প্রত্যেকটি পরিবারে দু একটি ছাগল, তার বেশিও ছাগল থাকতে পারে। আমাদের বাড়িতে ছাগলের সংখ্যা বর্তমানে 11টি। আমি শীতকালে কি ছাগলের প্রতি যত্ন নিই সেটি আজ এই ভিডিওটিতে আলোচনা করব। এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় নানান ভিডিও আপলোড করি। আজ আমি আলোচনা করব আমাদের ছাগলগুলোকে আমি শীতকালে কি যত্ন নিয়ে থাকি। আমাদের যে ছাগলের ঘরটি, সেই ঘরটি পলিথিন দিয়ে ঘেরা, যাতে কোনো মতে হাওয়া ভেতরে না প্রবেশ করতে পারে এবং ছাগলের ঠান্ডা না লেগে যেতে পারে। ছাগলের ঠান্ডা লাগলে অনেক রকমের সমস্যা হতে পারে, তাই ছাগলকে কোনো মতে ঠান্ডা লাগানো চলবে না। এবং যাতে ছাগল ঘরে হাওয়া না ঢোকে তার জন্য পলিথিন বা বস্তা কোনো দিয়ে আর করে দিতে হবে, যাতে কোনো মতে হাওয়া ছাগল ঘরে না ঢুকতে পারে। এবং আমাদের ঘরটিতে একটি বাল্ব লাগিয়ে দিয়েছি যাতে ঘরটি গরম থাকে। এরপর আমি আলোচনা করব ছাগলকে শীতকালে কি খেতে দেওয়া উচিত। আমাদের ছাগলগুলোকে খোল খেতে দিই, সর্ষের খোল খেতে দিই। সর্ষের খোল একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, যা ছাগলকে ঠান্ডা লাগানোর হাত থেকে রক্ষা করে। আমাদের ছাগলগুলোকে 75 গ্রাম করে সর্ষের খোল প্রতিদিন খেতে দিই, এতে ছাগলের ঠান্ডা লাগবে না। এছাড়া আমাদের যে পাঁঠা এবং খাসিগুলোকে আছে তাদেরকে খোল, চকো, গম, চাল খেতে দিই, এবং অন্যান্য ছাগলগুলোকে চকো এবং খোল খেতে দিই, তাতে ছাগলগুলো আমাদের ঠান্ডা লাগে না। এছাড়া ছাগলের নাকে যদি কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে ছাগলের ঠান্ডা লাগবে না এবং ছাগলের সর্দি হবে না। শীতকালে অধিকাংশ ছাগলই শুধু জল খেতে চায় না, কিন্তু মনে রাখতে হবে জল যেমন করে হোক ছাগলকে খাওয়াতে হবে, কারণ জল প্রতিটি প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ছাগলে যদি শুধু জল খেতে না চায় তাহলে সেই জলে কিছুটা আটা এবং লবণ মিক্স করে দিলে সেই জলটি তারা সহজেই খেয়ে নেয়। তাছাড়া ভাতের ফেনা বা যদি গরম করে দেওয়া হয় একটু জলটা তারপরে খেতে দেওয়া হয় তাহলে ছাগলের অনেক ভালো হয়। শুধু ঠান্ডা জল এখনকার দিনে না দেওয়াই ভালো। এছাড়া ছাগলকে এখনকার দিনে শুধু মাটিতে বসতে না দেওয়াই ভালো। যদি কারো মাচা থাকে তাহলে ভালো, কিন্তু আমাদের মাচা নেই, তাই আমরা ছাগলগুলোকে বস্তা, চটের বস্তা, মাদুর এসব পেড়ে দিই, যাতে ছাগলগুলো শুধু মাটিতে না বসে এবং ছাগলগুলোকে শুধু ঠান্ডা না লেগে যায়। এছাড়া লক্ষ্য রাখতে হবে ছাগলগুলো দিনের অধিকাংশ সময় যেন কোনো ছায়াযুক্ত স্থানে না থাকে। ছাগলগুলোকে বেশিরভাগ সময়টায় রোদে বেঁধে রাখতে হবে, তাতে তাদের ঠান্ডাটা কম লাগবে। আমাদের ছাগলগুলো যেখানে দিনের বেলা থাকে সেখানে আমরা নদীর বালি পেতে দিয়েছি, এবং সেই বালিগুলো রোদে গরম হয় এবং ছাগলগুলো সেখানে আরাম করে সারাদিন বসে থাকে, তাতে তাদের ঠান্ডাটা লাগবে না। কারো যদি ছাগলের ছোট বাচ্চা বা 15-20 দিনের ছোট বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাগুলোকে শুধু মাটিতে বসতে না দিয়ে কিছুটা বিচুলি পেতে দিলে সেই বিচুলির ওপর তারা বসলে বেশ উষ্ণ অনুভব করবে। আমাদের 3টি ছাগলের বাচ্চা আছে। আমি রাত্রিবেলা তাদেরকে বিচুলি পেতে দিই এবং সেখানে তারা বসে, এবং সকালবেলা সেই বিচুলিগুলো রোদে বের করে দিই, শুকিয়ে যায় এবং পরের দিন এরকমভাবেই পেতে দিই। ছাগলগুলোকে বেশি সন্ধে পর্যন্ত কাঁচা ঘাস শীতকালে খেতে না দেওয়াই ভালো, কারণ কাঁচা ঘাসে বেশি জল থাকে, তাই ছাগলগুলোর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শীতকালে ছাগলগুলোকে বিকালবেলা পর্যন্ত কাঁচা ঘাস খেতে না দেওয়াই ভালো। আমি ছাগলগুলোকে ঘর থেকে বার করি মোটামুটি 8টার সময়, কারণ এখনকার দিনে কুয়াশা পড়ে, তাই ছাগলগুলোকে কুয়াশাতে কোনো মতে বার করা চলবে না। কুয়াশাতে বেশি ঠান্ডা লাগে ওদের, তাই ছাগলগুলোকে সূর্যের আলো উঠলে তবেই বার করতে হবে। আমি ছাগলগুলোকে 8টা নাগাদ ঘর থেকে বের করি। এরা ছাগলগুলোকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং ছাগলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধ না খাওয়ালে ছাগলের অনেক রকমের রোগ জ্বালা হতে পারে, তাই ছাগলকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম ভিডিওটি। জয় কৃষাণ।